गुड आफ्टरनून स्टूडेंट्स। आज आमी रेडक्स चैप्टारेर आयन इलेक्ट्रन मेथड निये डिसकास करब। प्रथमे आमी तोमादेर बोलबो जे रेडक्स रियाक्शन ऑन द बेसिस ऑफ आयन इलेक्ट्रन मेथड। ताहले एखाने तोमरा लेखो जे रेडक्स रियाक्शन on the basis of ion electron method। देखो प्रथमे आमी तोमादेर पढ़ाबो जे অক্সিডেশন। হোয়াট ইজ অক্সিডেশন? ঠিক আছে, তাহলে অক্সিডেশন ইকুয়াল টু কি বলবো আমরা না, রিলিজ অফ ইলেকট্রন বা রিমুভাল অফ ইলেকট্রন ইজ নোন অ্যাজ অক্সিডেশন। তাহলে এখানে লেখো রিলিজ অফ ইলেকট্রন। যেমন দেখো এই একটা এলিমেন্ট, এ কি করছে, তোমার একটা ইলেকট্রন রিমুভ করলো, তাহলে এটা হচ্ছে অক্সিডেশন। এই তাহলে প্রসেসটা কি? অক্সিডেশন। ভালো করে দেখো, আমরা বললাম রিলিজ অফ ইলেকট্রন, ইলেকট্রন ত্যাগ, রিলিজ অফ ইলেকট্রন, ইলেকট্রন ত্যাগ, সেটাই হচ্ছে অক্সিডেশন। ইলেকট্রন ছেড়ে দেবে, সেটাই অক্সিডেশন। তাহলে এখানে একটা নিউট্রাল স্টেটে ছিল, নিউট্রাল ছেড়ে দিল, এখানে আয়ন ক্যাটায়ন হলো, একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে এটা অক্সিডেশন। তাহলে এখানে এম অক্সিডাইজড হয়েছে। কে অক্সিডাইজড হয়েছে? এম। এম বিকেম অক্সিডাইজড, এম নিজে অক্সিডাইজড হয়েছে। তাহলে এমটা কি? রিডিউসিং এজেন্ট। যে অক্সিডাইজড হয় সে কি এজেন্ট? রিডিউসিং। এ হচ্ছে রিডিউসিং এজেন্ট। ক্লিয়ার? এবার আমি বলছি রিডাকশন। দেখো রিডাকশন, রিডাকশনটা কি না, এটা রিলিজ অফ ইলেকট্রন, ওটা অ্যাকসেপ্টেশন অফ ইলেকট্রন। ঠিক আছে, রিলিজ অফ ইলেকট্রন আর এটা কি? অ্যাকসেপ্টেশন অফ ইলেকট্রন। এখানে লেখো অফ ইলেকট্রন। তাহলে যে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, যে ইলেকট্রন নেবে, গ্রহণ করবে, যে ইলেকট্রন নেবে, সেটাই হবে রিডাকশন। যেমন দেখো এখানে আমি বোঝাচ্ছি, এক্স একটা নিউট্রাল এলিমেন্ট ছিল, একটা ইলেকট্রন নিয়ে এক্স মাইনাস হলো। তাহলে এখানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, নিয়েছে, তাহলে এখানে কি বললাম, এটা তাহলে কি হয়েছে? রিডাকশন। রিডাকশন, এটা রিডাকশন প্রসেস। তাহলে আমরা জানি যে নিজে রিডিউসড হয়, অর্থাৎ যার রিডাকশন হয়, সে অক্সিডাইজিং এজেন্ট। তাহলে এখানে এক্স এর রিডাকশন হয়েছে, তার মানে এক্স ইটসেলফ গেট রিডিউসড, এক্স নিজে রিডিউসড হয়েছে, তার মানে এক্সটা কি? অক্সিডাইজিং এজেন্ট। এ তাহলে কি? অক্সিডাইজিং এজেন্ট। ক্লিয়ার? তাহলে আয়ন ইলেকট্রন মেথডের উপর ডিপেন্ড করে হোয়াট ইজ অক্সিডেশন, হোয়াট ইজ রিডাকশন, আমি যেটা বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে এই আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স করাবো, যেটা সব সময় পরীক্ষাতে আসে। ঠিক আছে, তাহলে এটা আমি মুছে দিলাম। এবারে তাহলে তোমরা হেডিং করো ব্যালেন্সিং বাই আয়ন ইলেকট্রন মেথড। এখানে কি বললাম আমরা? ব্যালেন্সিং বাই আয়ন ইলেকট্রন মেথড। দেখো আয়ন ইলেকট্রন মেথডে আমরা ব্যালেন্সিং শেখাবো। এটা আবার কিন্তু
দুটো ধরনের, ঠিক আছে। এখানে একটা তোমার কি আছে না অ্যাসিডিক মিডিয়ামে ব্যালেন্স আছে, আর একটা কি আছে বেসিক মিডিয়ামে ব্যালেন্স আছে। তাহলে প্রথমে এটা আবার টু টাইপস বললাম, তাহলে আমরা বলবো ব্যালেন্স ইন বা ব্যালেন্সিং ইন অ্যাসিডিক মিডিয়াম আর একটা বলছি ব্যালেন্সিং ইন বেসিক মিডিয়াম। দেখো অ্যাসিডিক মিডিয়ামে ব্যালেন্সিং আর বেসিক মিডিয়ামে ব্যালেন্সিং। তাহলে অ্যাসিডিক মিডিয়ামে ব্যালেন্সিং কখন বুঝবো না, তুমি যদি দেখি, আমরা যদি দেখি যে এইচ প্লাস বা যদি অ্যাসিড প্রেজেন্ট থাকে, তাহলে লিখবে ইফ এইচ প্লাস অর এনি অ্যাসিড প্রেজেন্ট ইন রিয়াকশন। একটা রিয়াকশানে যদি দেখি এইচ প্লাস আছে বা এনি অ্যাসিড প্রেজেন্ট আছে, তখন বুঝবো যে ওটা অ্যাসিডিক মিডিয়াম। এটা এনি অ্যাসিড বলতে প্রোটনিক অ্যাসিড থাকতে হবে, ঠিক আছে। আর এখানে বেসিক মিডিয়ামে কখন বুঝবো, লেখো ইফ ওএইচ মাইনাস আয়ন অর এনি বেস প্রেজেন্ট ইন রিয়াকশন। তাহলে কোনো রিয়াকশানে যদি হয় ওএইচ মাইনাস আয়ন আছে বা বেস প্রেজেন্ট আছে, তাহলে আমরা বুঝবো যে ওটা বেসিক মিডিয়ামে দেওয়া আছে, মানে ব্যালেন্সটা তাহলে বেসিক মিডিয়ামে করতে হবে। আর যদি এইচ প্লাস থাকে বা এনি প্রোটনিক অ্যাসিড থাকে, তখন বুঝবো যে রিয়াকশানটা অ্যাসিডিক মিডিয়ামে দেওয়া আছে, তার মানে আমাদের ব্যালেন্স করতে হবে অ্যাসিডিক মিডিয়াম অনুসারে। এবার এই এদের একটা রুল আছে ব্যালেন্স করার, এদেরও একটা রুলস আছে ব্যালেন্স করার। সেই রুলগুলো একটু বলে আমি কয়েকটা করে এক্সাম্পল দেব। এবারে রুলস ফর অ্যাসিডিক মিডিয়াম, এইটা আগে হেডিং করো। অ্যাসিডিক মিডিয়ামের কি রুলস সেইটা দেখো। তাহলে প্রথমে যে কেমিক্যাল রিয়াকশানটা দেয়া থাকবে সেটাকে অক্সিডেশন এবং রিডাকশানে দুটো সেপারেট রিয়াকশান লিখতে হবে। ধর একটা ফুল রিয়াকশান দেওয়া আছে, একটা রেডক্স রিয়াকশান দেওয়া আছে, তাহলে কোনটা অক্সিডেশন হচ্ছে কোনটা রিডাকশান হচ্ছে সে দুটো আলাদা করে লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখব যে রাইট ডাউন টু সেপারেট রিয়াকশন, ঠিক আছে। একটা লিখবো অক্সিডেশন, কমা দিয়ে লিখো অক্সিডেশন অ্যান্ড রিডাকশন, এই দুটো সেপারেট রিয়াকশন লিখবো পর পর করে, ঠিক আছে। এবারে নাম্বার 2-তে আমরা বলছি যে অক্সিজেন atom is balanced by adding equal number of water।
তাহলে প্রথমে অক্সিজেন ব্যালেন্স করতে হবে বাই অ্যাডিং ইকুয়াল নাম্বার অফ ওয়াটার। ঠিক আছে, আচ্ছা নাম্বার 2-তে লিখতে হবে যে হাইড্রোজেন অ্যাটম is balanced by adding equal number of H plus ion। তাহলে হাইড্রোজেন ব্যালেন্স করতে গেলে কি লাগতে হবে? H প্লাস আয়ন। দেখো তাহলে অক্সিজেন ব্যালেন্স করতে গেলে লাগবে কি তোমার ওয়াটার অ্যাড করতে হবে, ওয়াটার, বা এটা মনে রাখতে পারে তোমার হাইড্রোজেন ব্যালেন্স করতে গেলে কি লাগবে? H প্লাস। আর লাস্ট চার্জ উইল বি ব্যালেন্সড বাই অ্যাডিং ইলেকট্রন। আর চার্জটাকে ব্যালেন্স করতে হবে ইলেকট্রন অ্যাডের মাধ্যমে। তাহলে অ্যাসিডিক মিডিয়ামের ক্ষেত্রে কিন্তু এই রুলগুলো আমরা বললাম, মেন এটা তো আর কিছুই রুল না, এটা পড়ছে না, শুধু এইটা মনে রাখতে হবে। অক্সিজেন ব্যালেন্স করতে হবে কি যোগ করে? জল। তোমার হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে কি যোগ করে? H প্লাস অ্যাসিডিক মিডিয়ামের জন্য। আর তোমার চার্জ ব্যালেন্স করতে হবে কি দিয়ে? ইলেকট্রন অ্যাড করে। তাহলে এই তিনটে ধরে ধরে কিন্তু আমরা দেখাবো। এই রুলগুলো ভালো করে মনে রাখবে। 4টে বলেছি কিন্তু এই 3টে আমাদের মেনলি লাগবে। এটা ভালো করে লিখে রাখো, এটা না শিখলে কিন্তু আমরা করতে পারবো না। যদিও এটা মুখস্থ করতে হবে না, এগুলো পরীক্ষায় পড়বে না, কিন্তু এটা থেকে আমরা ব্যালেন্স করব। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এক্সাম্পল দেখলে তোমাদের 100% আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। দেখো এক্সাম্পল 1-এ দেখো, এক্সাম্পল 1-এ আমার এটা দেয়া আছে। ধরো দেয়া আছে যে MnO4 মাইনাস আর Fe2 প্লাস H প্লাস দেয়া আছে, আর এদিকে আছে কি Mn2 প্লাস তোমার Fe3 প্লাস আর ওয়াটার, এইটা দেয়া আছে আমাদের। এই রিয়াকশনটাকে আমাদের ব্যালেন্স করতে হবে। দেখো আমরা প্রথমে দেখে নেব কোনটা অক্সিডেশন হয়েছে কোনটা রিডাকশন হয়েছে। আমরা বলেছি প্রথমে সেপারেটলি লিখতে হবে কোনটা অক্সিডেশন কোনটা রিডাকশন, এটা না লিখলে তো পারবো না আমরা, বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো ম্যাঙ্গানিজ সেন্ট্রাল অ্যাটম, এখানেও ম্যাঙ্গানিজ আছে। তাহলে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার কত? যদি না পারো তুমি এখানে করে নেবে, x ধরে নেবে। x অক্সিজেনের কি -2, তাহলে -8 ইকুয়াল টু -1, তাহলে x ইকুয়াল টু +7। দেখো এখানে অক্সিজেন +7 এ আছে, ওটা ব্র্যাকেটের মধ্যে দিলে। আর এখানে ম্যাঙ্গানিজ কত? এখানে ম্যাঙ্গানিজ +7, এখানে ম্যাঙ্গানিজ কত? ম্যাঙ্গানিজ +2। এখানে অক্সিজেন না, ম্যাঙ্গানিজ +7 এ আছে, এখানে ম্যাঙ্গানিজ +2। তার মানে এইটা দেখো রিডাকশন হয়েছে, অক্সিডেশন নাম্বার কমেছে, তাহলে এটা কি? রিডাকশন, বিজারণ। আর এটাতে দেখো Fe+2 মানে 2+, আর এখানে Fe কত? 3+। তার মানে এখানে কিন্তু আয়রনের কি হয়েছে? অক্সিডেশন হয়েছে, অক্সিডেশন তার মানে জারণ। তাহলে দুটো রিয়াকশন আমরা বুঝে গেছি। তাহলে আমি বলেছি রুলস 1-এ দেখো আলাদা করে লিখতে হবে। তাহলে প্রথমে এইটা লিখছি আমরা, কোনটা? তোমার এই যেটা রিডাকশন হয়েছে আলাদাটা লিখছি। MnO4 মাইনাস ছিল, এখান থেকে কি এসছে? তোমার Mn2+S। ভালো করে দেখো Mn2+S। এবারে প্রথম রুলটা দেখো, 1 নম্বর যে রুলটা বলেছি ভালো করে লক্ষ্য রাখো। হ্যাঁ, বলেছি অক্সিজেন ব্যালেন্স করতে হবে ওয়াটার অ্যাড করে। তাহলে লেফট এদিকে অক্সিজেন নেই, এদিকে কটা অক্সিজেন আছে? 4 অক্সিজেন। তাহলে যতগুলো অক্সিজেন, ওয়াটারে তো একটা অক্সিজেন থাকে, H2O একটা অক্সিজেন। তাহলে এখানে কটা অক্সিজেন? 4টে অক্সিজেন, বাঁদিকে বেশি, লেফট হ্যান্ড সাইডে 4টে অক্সিজেন বেশি। তাহলে এই অক্সিজেন ব্যালেন্স করতে গেলে ওদিকে 4টে অক্সিজেন দরকার।
তাহলে একটা জলে একটা অক্সিজেন থাকে, তাহলে ওদিকে কটা জল অ্যাড করব? আমরা বলছি অক্সিজেন ব্যালেন্স করতে হবে বাই অ্যাডিং ওয়াটার। তাহলে ওয়াটার একটা অক্সিজেন, তাহলে এখানে চারটে আছে, তাহলে এদিকে চারটে ওয়াটার যোগ করব, চারটে। তাহলে অক্সিজেন মিলে গেল। ঠিক আছে, ক্লিয়ার, অক্সিজেন মিলে গেছে। এবারে হাইড্রোজেন ব্যালেন্স করব, হাইড্রোজেন। তাহলে এদিকে হাইড্রোজেন নেই, এদিকে দেখো হাইড্রোজেন কটা, 4 দুগুণে 8, H2 মানে দুটো আর 4 গুণ আছে, 4 দুগুণে 8, 8 হাইড্রোজেন আছে। তাহলে হাইড্রোজেন ব্যালেন্স করতে হয় কি দিয়ে? রুল নাম্বার 3টা দেখো, 3-এ দেখো লেখা আছে বাই অ্যাডিং H প্লাস। তাহলে এদিকে তো হাইড্রোজেন আছে 8, তাহলে এদিকে 8 কি দেব? H প্লাস। তাহলে এদিকে দাও 8 H প্লাস। ঠিক আছে, ভালো করে দেখো, তাহলে হাইড্রোজেন ব্যালেন্স করলাম বাই অ্যাডিং H প্লাস। ক্লিয়ার, একদম ক্লিয়ার। এবারে তুমি লক্ষ্য করো, তাহলে এবারে চার্জ মেলাবো, লাস্টের পয়েন্টটা দেখো, চার্জ মেলাবো। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে দেখো এখানে -1, এটা কত? শুধু এর উপরে মাইনাস, একটা মাইনাস, এই আয়নটা পারম্যাঙ্গানেট আয়ন একটা মাইনাস। আর এখানে প্লাস কটা? একটা প্লাস ইন্টু 8, 8টা ইন্টু আছে, কিন্তু 8 ইন্টু আছে, তার মানে 8 প্লাস আর একটা মাইনাস। তাহলে 8 প্লাস থেকে একটা মাইনাস চলে গেলে কটা প্লাস বেশি? 7 প্লাস, 7 প্লাস বেশি। তাহলে লেফট হ্যান্ড সাইডে 7 প্লাস চার্জ বেশি, আর রাইট হ্যান্ড সাইডে কটা? 2 প্লাস। তাহলে রাইট হ্যান্ড সাইডে দুটো প্লাস, 2 প্লাস, আর এখানে 7 প্লাস বেশি। তাহলে লেফট হ্যান্ড সাইডে কটা প্লাস বেশি? এখানে 2 প্লাস, এখানে 7 প্লাস, তাহলে 2টা বাদ দাও, তাহলে কটা প্লাস বেশি? 5টা প্লাস, 5 প্লাস বেশি। তাহলে প্লাসকে নিউট্রাল করতে গেলে কি লাগবে? মাইনাস, আর ইলেকট্রন তো মাইনাস। আমরা বলেছি চার্জ ব্যালেন্স করতে হবে বাই অ্যাডিং ইলেকট্রন। তাহলে একটা ইলেকট্রন মানে একটা নেগেটিভ চার্জ। তাহলে এদিকে 5টা প্লাস বেশি, তাহলে এদিকে 5টা প্লাস বেশি, তাহলে যেদিকে প্লাস বেশি সেদিকে মাইনাস অ্যাড করতে হবে। তাহলে এদিকে 5টা ইলেকট্রন অ্যাড করব, ইলেকট্রন। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে দেখো এইটা প্রথমে লিখেছিলাম রিডাকশন বা এটা রিডাকশন লিখেছিলাম। এবারে অক্সিডেশন, এইটা থেকে এইটা, এবার অক্সিডেশনটা লিখছি তোমার Fe2+ থেকে কি হয়েছে? Fe3+, তাই না? তাহলে এখানে তো অক্সিজেন হাইড্রোজেন কোনো দরকার নেই, এখানে আয়রন আছে, এখানেও আয়রন আছে, অ্যাটম এদিকে একটা আছে, এদিকে একটা আছে, তাহলে ব্যালেন্স হয়ে আছে, শুধু চার্জটা ব্যালেন্স করব। তাহলে এখানে অক্সিজেন হাইড্রোজেনের কোনো গল্পই লাগছে না, তাই না? এখানে শুধু চার্জটা ব্যালেন্স করব। তাহলে এখানে 2 প্লাস, এখানে কত প্লাস? 3 প্লাস। দেখ এখানে 2 প্লাস, এখানে 3 প্লাস। তাহলে এখানে প্লাস দুটো, এখানে প্লাস 3টে, তাহলে এদিকে একটা প্লাস বেশি, তাহলে যেদিকে প্লাস বেশি সেদিকে মাইনাস দেব। তাহলে এখানে একটা ইলেকট্রন দেব। ঠিক আছে, তাহলে এটাকে আমরা নাম্বার 2 দিলাম। ঠিক আছে, নাম্বার 2 দিলাম। এবার নাম্বার 2 যদি দিই, ভালো করে দেখ, তাহলে আমরা এই দুটো ইকুয়েশন তো অ্যাড করলে এটা পাবো, কিন্তু ইকুয়েশন অ্যাড করতে গেলে আমার মাথায় রাখতে হবে যে এই ইকুয়েশনে 5টা ইলেকট্রন আছে, এই ইকুয়েশনে একটা ইলেকট্রন আছে। তাহলে দুটো ইকুয়েশনে যেন ইলেকট্রন নাম্বার সেম হয়। তাহলে দুটো ইকুয়েশনে ইলেকট্রন নাম্বার সেম হলে আমরা কি করব? এই ইকুয়েশনকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে পাবো। তাহলে এই ইকুয়েশনকে কয় দিয়ে মাল্টিপ্লাই করবে? ইনটু 5 দিয়ে মাল্টিপ্লাই করে না, করে নিলে আমরা পাচ্ছি দেখো 5 Fe2+, এখানে কি পাচ্ছি? 5 Fe3+, আর 5 ইলেকট্রন। এটাকে আমরা 3 দিলাম, 3 নম্বর। ঠিক আছে, এইবারে তুমি কি করছো? এই অ্যাড করব, আমরা অ্যাড করব, এমন অ্যাড করব কেন না, এদিকে 5টা ইলেকট্রন, এদিকে 5টা ইলেকট্রন কেটে যাবে। এটা দেখো, এটা ব্যালেন্সের লেফট হ্যান্ড সাইডে, এটা রাইট হ্যান্ড সাইড, ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে। তাহলে এটা যদি অ্যাড করি তাহলে এটা কেটে যাবে। আমাদের ব্যালেন্স ইকুয়েশনে ইলেকট্রন থাকলে হবে না, ইলেকট্রনটা যেন না থাকে। হ্যাঁ, তাহলে এখানে ইলেকট্রন সমান করে নিলাম। এবার যদি অ্যাড করি আর ইলেকট্রন থাকবে না, তাহলে এবারে লিখবে এখানে ইকুয়েশন 1 + 3, এটা 3 বলে এখানে অ্যাড করে দাও। তাহলে এটা তো 3 ইকুয়েশন, এটা বাদ দিলাম।
তাহলে এদিকে লেফট হ্যান্ডগুলো একদিকে অ্যাড করব, আবার এই রাইট হ্যান্ডগুলো একদিকে অ্যাড করব, এটার সঙ্গে এটা। তাহলে এদিকে দেখ mn O4 মাইনাস 5 Fe2 প্লাস 8 H প্লাস লেফট হ্যান্ড সাইড, এর লেফট হ্যান্ড সাইডে এগুলো, এর লেফট হ্যান্ড সাইডে এটা অ্যাড করলাম। আর ইলেকট্রন তো কেটে গেল, এর 5 ইলেকট্রন, এর 5 ইলেকট্রন ক্যান্সেলড হয়ে যাচ্ছে। আর রাইট হ্যান্ড সাইডে কি, এর আছে এইটা আর এর আছে এইটা। তাহলে এবারে আরো রাইট হ্যান্ড সাইডে কি পেলাম, Mn2 প্লাস 5 Fe3 প্লাস আর 4 H2O। এই ব্যালেন্স হয়ে গেল। তাহলে ভালো করে দেখো, আমরা ব্যালেন্স করলাম, এখানে কিন্তু কোনো ইলেকট্রন নেই। তাহলে ব্যালেন্স ইকুয়েশনে যেন কোনো ইলেকট্রন না থাকে, সেই জন্য আমরা ইলেকট্রন মিলিয়ে নিলাম। এই ফার্স্ট ইকুয়েশনে 5টা ইলেকট্রন ছিল, এখানে একটা ছিল, এই জন্য কি এই ইকুয়েশনকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম, করে তারপরে এই 3 নম্বরের সঙ্গে 1 নম্বরটা অ্যাড করেছি। দেখ 1 প্লাস 3। তাহলে ক্লিয়ার, এরকম ব্যালেন্স পরীক্ষায় আসবে, পারবে, এটা বোঝা গেল। আমি অ্যানাদার ব্যালেন্স দেব। অ্যানাদার ব্যালেন্স তোমরা দেখো, দেখো এটা এক্সাম্পল 2 বলছি। ধর এটা আমরা বলছি ডাইক্রোমেট আয়ন Cr2O7, Cr2, এখানে বললাম Cr2O7 2- ডাইক্রোমেট আয়ন, ঠিক আছে। এখানে দিলাম Fe2 প্লাস, এখানে দিলাম H প্লাস, এখানে এলো ক্রোমিয়াম 3 প্লাস, Fe3 প্লাস আর ওয়াটার। তাহলে এটাও H প্লাস আছে, মানে এটা বুঝলাম যে এটাও অ্যাসিডিক মিডিয়ামে ব্যালেন্স পড়েছে। কেন, এখানে H প্লাস আয়ন প্রেজেন্ট আছে, এটা দেখে কিন্তু আমরা বুঝলাম। তাহলে এবারে অক্সিডেশন রিডাকশনটা আমি বলেছি কোনটা আলাদা আলাদা করে দেখে নিতে হবে। তাহলে ক্রোমিয়ামের 2x ধরো, একটা ক্রোমিয়ামের x 2x, 7টা অক্সিজেন, অক্সিজেনের -2, তাহলে 7টা অক্সিজেন -14 ইকুয়াল টু -2, তাহলে x ইকুয়াল টু +6। তাহলে এখানে ক্রোমিয়ামের +6, এখানে ক্রোমিয়ামের দেখো 3 প্লাস। তাহলে এখান থেকে বুঝে গেলাম এটা হয়েছে রিডাকশন, এটা কি রিডাকশন। আর এখানে দেখো আয়রন 2 প্লাস থেকে আয়রন 3 প্লাস, তাহলে এখানে তো অক্সিডেশন, অক্সিডেশন নাম্বার বেড়েছে, জারণ সংখ্যা বেড়েছে, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করলে অক্সিডেশন, তাহলে এখানে বেড়েছে, তাহলে এটা অক্সিডেশন। তাহলে এটা বুঝে গেলাম। তাহলে আগে আমরা এই ইকুয়েশনটা নিচ্ছি, Cr2O7 2-, এখান থেকে কি এসছে বলো, এখান থেকে এসছে ক্রোমিয়াম 3 প্লাস। খুব সুন্দর জিনিস, ভালো করে, এটা কিন্তু আমরা রিডাকশনটা লিখলাম, রিডাকশনটা আগে দেখে নিচ্ছি। তাহলে দেখো, তাহলে এখানে আমরা অক্সিজেন 7টা আছে, তাহলে আমরা বলছি অক্সিজেন ব্যালেন্স করতে গেলে কি লাগে, ওয়াটার। তাহলে ওদিকে কটা ওয়াটার অ্যাড করব, ওদিকে 7 ওয়াটার অ্যাড করব, 7 ওয়াটার, তাই তো, এটা বললাম। আচ্ছা এদিকে দেখ 7 দোকানে 14, মানে 14H হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন ব্যালেন্স করতে গেলে 3 নম্বর রুলটা দেখো, H প্লাস আয়ন অ্যাড করতে হবে। তাহলে এদিকে তো বাঁদিকে হাইড্রোজেন বেশ, মানে বাঁদিকে বলছি সরি, ডান দিকে হাইড্রোজেন বেশ, এটা তো রাইট হ্যান্ড সাইড, ডান দিকে হাইড্রোজেন বেশ। তাহলে বাঁদিকে H প্লাস দেবো কটা, 14টা H প্লাস। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে বাবু, এখানে ক্রোমিয়াম কটা, 2টো, আর এখানে কটা, 1টা। তাহলে এর আগে কিন্তু 2 বসিয়ে দেবে, না হলে তুমি আর ব্যালেন্স করতে পারবে না। ক্রোমিয়াম এখানে দেখো ক্রোমিয়াম 2 Cr2, এখানে 1টা ছিল, আগে 2 বসিয়ে দিতে হবে, তাহলে তুমি ব্যালেন্সটা শিখতে পারবে, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমাদের অক্সিজেন হাইড্রোজেন মিলে গেছে, ক্রোমিয়ামও মিলে গেছে। এবারে দেখ, এবারে চার্জ মেলাতে হবে। এখানে -2, দুটো মাইনাস, উপরে দুটো মাইনাস, আর এখানে 14টা প্লাস, 14টা H প্লাস, তাহলে দুটো মাইনাস আর 14H প্লাস। তাহলে সেখান থেকে বাদ দিলে কত থাকবে, 12 প্লাস। তাহলে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাঁ দিকে 12 প্লাস আয়ন বেশি, 12টা প্লাস আয়ন বেশি। আর ডান দিকে কটা প্লাস, 3টে প্লাস, আর ইন্টু 2 আছে, 3 দোকানে 6টা প্লাস, 6 প্লাস। রাইট হ্যান্ড সাইডে 6 প্লাস আয়ন, আর লেফট হ্যান্ড সাইডে 12 প্লাস আয়ন। তাহলে লেফট হ্যান্ড সাইডে কটা বেশি, 6, তাহলে 6 প্লাস আয়ন বেশি লেফট হ্যান্ড সাইডে।
তাহলে প্লাসকে আমরা নিউট্রাল করতে গেলে কি লাগবে? ইলেকট্রন। তাহলে কটা ইলেকট্রন লাগবে? 6টা ইলেকট্রন। তাহলে এদিকে 6 ইলেকট্রন দিলাম। তাহলে এইটা ইকুয়েশন 1। ভালো করে দেখ, এদিকে 12টা মাইনাস 2টো 14টা প্লাস, তাহলে 12টা প্লাস 12 প্লাস, আর এদিকে 6টা প্লাস, তাহলে এদিকে 6টা প্লাস বেশি, সেই জন্য 6টা মাইনাস দিলাম। ঠিক আছে, 1 নম্বর। এবার আয়রন থেকে আয়রন 2, এটা তো তোমার জানা বাবু, Ap2 প্লাস থেকে Ap3 প্লাস। এখানে দেখো অ্যাটম সেম, তাহলে এখানে একটা প্লাস বেশি, তাহলে এদিকে একটা ইলেকট্রন দেব। তাহলে এখানে একদিকে ইলেকট্রন দিলাম। তাহলে এটা কি? এটা ইকুয়েশন আমরা বললাম 2। তাহলে এখন আমি যদি ব্যালেন্স করতে চাই, এই রিয়াকশনটাকে যদি ব্যালেন্স করতে চাই, তাহলে এই ইকুয়েশনকে কয় দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 6টা ইলেকট্রন, তাহলে কয় দিয়ে মাল্টিপ্লাই করব? 6 দিয়ে। তাহলে এই 2 নম্বর ইন্টু 6 করে নিতে হবে, 6। ঠিক আছে, তাহলে 6 করলে এখানে কত পাচ্ছি? 6 Ap2 প্লাস, অ্যারো দিলাম, দিয়ে 6 Ap3 প্লাস প্লাস 6e, এটাকে 3 নম্বর দিলাম। এবারে তুমি এখানে লিখবে 1 প্লাস 3, তাহলে প্লাস করলাম কেন? এবারে তুমি ইলেকট্রন কাটাকাটি হয়ে যাবে, ভালো করে দেখো। এটা যদি করি তোমার এখানে ইলেকট্রন কেটে যাবে, কারণ এর লেফট হ্যান্ড সাইড, এর লেফট হ্যান্ড সাইড, এর লেফট হ্যান্ড সাইডে ইলেকট্রন আছে আর এর রাইট হ্যান্ড সাইডে ইলেকট্রন। তাহলে এটা এটা আগে ক্যান্সেল হল, তাহলে এটা আর এটা, তাহলে এখানে Cr2O7 2 মাইনাস প্লাস 6টা Fe2 প্লাস আর 14H প্লাস, আর ওদিকে কি পাচ্ছি? 2 Cr3 প্লাস, 6টা Fe3 প্লাস, আর কি 7H2। ক্লিয়ার? তাহলে এইটা যেটা পেলাম, এটা ব্যালেন্স ইকুয়েশন। মনে থাকবে, যদি এরকম পড়ে তোমরা খুব সহজে তার আনসার করতে পারবে। এটা মাথায় থাকে যেন, সবাইকে বলছি ভালো করে এটা প্র্যাকটিস করবে, দেখে নেবে, তাহলে শিখতে পারবে। এবার এক্সাম্পল 3 দিচ্ছি, দেখো এক্সাম্পল 3। এখানে দেখো আমরা এইটা দিচ্ছি MnO4 মাইনাস, এখানে অক্সালেট দিচ্ছি C2O4 2 মাইনাস প্লাস H প্লাস, এদিকে দিলাম Mn2 প্লাস প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল, এইটা দিলাম। হ্যাঁ, তাহলে এখানে তুমি বুঝতে পারছো +7, এখানে কি +2, তাহলে এটা হয়েছে রিডাকশন। তাহলে এবার এটা রিডাকশন হয়েছে মানে এটা অক্সিডেশন। আর আমি দেখলাম না, শিখে গেছি, আগে থেকে আমরা শিখে গেছি পরপর, আর আমার দেখার দরকার নেই। তাহলে এবারে দুটো ভাগ করে নেবে, একটা কি করে নেবে? MnO4 মাইনাস থেকে এসছে কি Mn2 প্লাস, এটা আগে করালাম। তাহলে এখানে অক্সিজেন 4টে, তাহলে এদিকে 4টে ওয়াটার, কারণ অক্সিজেনকে ব্যালেন্স করতে ওয়াটার অ্যাড। তাহলে এখানে 8টা H প্লাস, হাইড্রোজেন 8টা আছে, তাহলে এদিকে 8H প্লাস, কারণ হাইড্রোজেনকে ব্যালেন্স করতে H প্লাস আয়ন দেওয়া হয়। এবারে চার্জ মেলাবো, তাহলে এদিকে -1 আর 8টা প্লাস, তাহলে 7 প্লাস, আর এদিকে 2টো প্লাস। এদিকে দেখ 2টো প্লাস আছে, 2টো প্লাস আয়ন 2 প্লাস, আর এদিকে -1টা আর 8টা প্লাস, তাহলে 7 প্লাস, তাহলে এদিকে 2টো, এদিকে 7টা 7, তাহলে 5টা প্লাস বেশি, তাহলে 5টা ইলেকট্রন দেব নিউট্রাল করতে, তাহলে এটা 1 নম্বর। এবারে তোমার অক্সালেট এইটা আছে C2O4 2 মাইনাস, এখান থেকে কি আসছে CO2, তাহলে এখানে কার্বন 2টো আছে, তাহলে আগে 2 বসিয়ে দিই, তারপর তো অন্য কিছু। এবারে দেখো এদিকে 2 বসিয়ে দিলে কার্বন 2টো অক্সিজেন 4টে, এখানেও তাই মিলে গেল, এখানে কার্বন 2টো অক্সিজেন 4টে, তাহলে আমার মিলে গেল ব্যালেন্স, আমার আর হাইড্রোজেনের দরকার হলো না। কার্বন অক্সিজেন আছে যতগুলো এদিকে, ওদিকেও তত কার্বন অক্সিজেন হয়ে গেছে। ঠিক আছে, এটা আমাদের কিন্তু জয়েন্ট এসছে 2-3 বার। হ্যাঁ, তাহলে এদিকে কি 2টো মাইনাস, মাইনাস আয়ন বেশি, ওদিকে কোনো আয়ন নেই,
তাহলে এদিকে নেগেটিভ বেশি, তাহলে ওদিকে দুটো নেগেটিভ দাও, তাহলে তো ব্যালেন্স হবে, ব্যাস। তাহলে এটা আমরা 2 নম্বর করলাম, ঠিক আছে। তাহলে ইলেকট্রন নাম্বার ইকুয়াল করতে গেলে ভালো করে দেখ, ইলেকট্রন নাম্বার যদি ইকুয়াল করতে চাই, তাহলে এই ইকুয়েশনে দুটো ইলেকট্রন, ওইদিকে এই ইকুয়েশনে 5টা ইলেকট্রন, তাহলে কি করতে হবে, এই 2 নম্বর ইকুয়েশনকে কয় দিয়ে মাল্টিপ্লাই করব, 5, আর 1 নম্বর ইকুয়েশনে কয় দিয়ে মাল্টিপ্লাই করব, 2। তাহলে এর 5 দুগুণে 10 হবে, এরও 5 দুগুণে 10 হবে, 10। তাহলে আমার হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখব 1 নম্বর ইন্টু 2 অ্যান্ড তোমার 2 নম্বর ইন্টু 5 বলে তুমি এখানে লিখে দিচ্ছ ছোট করে MnO4 মাইনাস কটা, দুটো, এখানে কটা হবে 16H প্লাস, এখানে কটা হবে 10 ইলেকট্রন, এদিকে কত হচ্ছে তোমার 2Mn2 প্লাস 8 ওয়াটার, আর এখানে 5 দিয়ে করো, তাহলে 5, এখানে হচ্ছে তোমার 5 C2O4 2 মাইনাস, আর এদিকে হচ্ছে কি, এদিকে 10 CO2 আর 10টা ইলেকট্রন, এই তো। এবার আমরা এটাকে অ্যাড করে দেব, এটা পুরোটা আমরা অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেলড হলো, এবার অ্যাড করে দিলে আনসার হয়ে যাবে। এটা আমরা অ্যাড করে দেব মানে তোমার কিন্তু আনসার হয়ে যাবে, ঠিক আছে। এটা অ্যাড করে দিচ্ছি, দিলে আনসার শেষ। দেখো তাহলে 2MnO4 মাইনাস, ভালো করে দেখ দুটো আছে, আর অক্সালেট কত 5 C2O4 2 মাইনাস, H প্লাস কত 16H প্লাস, এবারে অ্যারো আমার এদিকে কত দুটো Mn2 প্লাস, 10টা CO2, আর জল কত, এখানে 2 দিয়ে করেছি তো 8, তোমার 8H2O। তাহলে এইটা হলো আমাদের ব্যালেন্স ইকুয়েশন। ক্লিয়ার? খুব ইন্টারেস্টিং, খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার পড়েছো পরীক্ষায়। তাহলে এইটা আমাদের ব্যালেন্সড ইকুয়েশন, খুব ভালো করে জায়গাটা বুঝে নেবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে। ক্লিয়ার? বোঝা গেল? এবার আমি এক্সাম্পল 4 দিচ্ছি। এক্সাম্পল 4, দেখ এটা আছে MnO4 মাইনাস প্লাস SO2 প্লাস তোমার H2O, এখানে আছে Mn2 প্লাস প্লাস SO4 2 মাইনাস প্লাস H প্লাস। তাহলে ডান দিকে H প্লাস আছে, তার মানে এটাও অ্যাসিডিক, যে কোনো একটা থাকলে অ্যাসিডিক। তাহলে আমরা জানি এটা +7 থেকে এখানে +2, তার মানে এটা কি হয়েছে রিডাকশন, তার মানে এটা রিডাকশন, তার মানে এটা অক্সিডেশন। আর দেখতে হবে না, সালফার থেকে এটা অক্সিডেশন, আর না করে আমি বুঝতে পারছি অক্সিডেশন, একটা রিডাকশন হলো একটা অক্সিডেশন। তাহলে দুটো আগের মতো করব। প্রথমে এইটা করে নিচ্ছি MnO4 মাইনাস, এখান থেকে কি শেষ হয়েছে তোমার Mn2 প্লাস, তাহলে অক্সিজেন 4টে, তাহলে এদিকে 4 ওয়াটার মলিকুল, তাহলে এদিকে হাইড্রোজেন 8, তাহলে এদিকে 8H প্লাস, আর চার্জ 7 প্লাস, এখানে 2 প্লাস, তাহলে 5 প্লাস, তার মানে এখানে 5 ইলেকট্রন, তাহলে এটা 1 নম্বর। এবার এইটা দেব SO2, SO2 থেকে কি হয়েছে SO4 2 মাইনাস। দেখো তাহলে এখানে কি আছে অক্সিজেন কটা, এখানে অক্সিজেন আছে 4টে, আর এখানে দুটো, তাহলে এদিকে দুটো বেশি, তাহলে এদিকে কটা জল, দুটো জল। এদিকে হাইড্রোজেন কটা 4টে, তাহলে এদিকে 4টে H প্লাস হয়ে গেল। এবারে মেলাবো চার্জ, এদিকে নিউট্রাল, এদিকে কোনো চার্জ নেই, এদিকে দুটো মাইনাস, এদিকে 4টে প্লাস, তাহলে দুটো প্লাস বেশি, তাহলে যেদিকে প্লাস বেশি সেদিকে দুটো ইলেকট্রন দিয়ে দাও,
দিলে আমার নিউট্রাল হয়ে গেল, তাহলে এটা 2 নম্বর। তাহলে উপরে ইলেকট্রন কটা? 5টা। নিচে ইলেকট্রন কটা? 2টো। তাহলে আগের মতো এই 1 নম্বর ইকুয়েশনকে কয় দিয়ে মাল্টিপ্লাই করব? 2। আর 2 নম্বর ইকুয়েশনকে কয় দিয়ে মাল্টিপ্লাই করব? 5 করে অ্যাড করে দেব আগের মতো। তাহলে এখানে দেখো 2 MnO4 মাইনাস প্লাস 16H প্লাস প্লাস 10 ইলেকট্রন, এদিকে হচ্ছে 2 Mn2 প্লাস 8টা ওয়াটার, আর এদিকে 5 দিয়ে করো 5 SO2 প্লাস 5 দুগুণে 10টা 10টা H2, এদিকে কি হবে 5টা SO4 2 মাইনাস আর 5 দুগুণে এই 4 5 20 20H প্লাস প্লাস 10টা ইলেকট্রন, এই 10টা ইলেকট্রন। তাহলে এবার আমরা অ্যাড করছি, অ্যাড করে দিচ্ছি। তাহলে অ্যাড করলে দেখ এই ইলেকট্রন এদিকে 10টা এদিকে 10টা ক্যান্সেলড হয়ে গেল ইলেকট্রন। তাহলে এদিকে Mn কটা? MnO4 মাইনাস দুটো MnO4 মাইনাস, এদিকে তোমার SO2 কটা? 5 SO2 প্লাস H প্লাস, এদিকে H প্লাস দেখ, এদিকে H প্লাস 16টা আর এদিকে H প্লাস 20টা, তার মানে এদিকে H প্লাস বেশি রাইট হ্যান্ড সাইডে। আর এদিকে ওয়াটার দেখ 8টা আর এদিকে ওয়াটার দেখ 10টা, তাহলে এদিকে দুটো বেশি, তাহলে এদিকে দুটো জল, এদিকে 10টা বাঁদিকে 10টা আর এদিকে 8টা, তাহলে এদিকে দুটো বেশি জল চলে গেল। এবার এদিকে 2 Mn2 প্লাস প্লাস 5 SO4 2 মাইনাস, এবারে এদিকে H প্লাস 16টা 16 এদিকে 20, তাহলে এখানে কটা H প্লাস? 4H প্লাস, হয়ে গেল ব্যালেন্স। দেখো এইটা ব্যালেন্স ইকুয়েশন, খুব ইন্টারেস্টিং। এটা দুটো ইয়ার পড়েছে আমাদের ডাব্লিউবি বোর্ডে, দুটো ইয়ারেই এসছে। তাহলে এখানে 2 নাম্বার করে আসে আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স পড়লে। আশা করি তোমরা এটা শিখলে এটা আনসার করতে পারবে। বোঝা গেল? একদম ইজি, একই মেথডে ফর্মুলা ধরে ধরে করছি। এবার একটা নিউট্রাল ইকুয়েশন দেওয়া আছে, সেটা আয়ন ইলেকট্রন মেথডে করতে বলেছি। যখন এরকম থাকবে আমরা কিভাবে সেটা আনসার করব একবার একটু দেখে নাও। ধর এইটা আছে যে K2Cr2O7 প্লাস তোমার আছে FeSO4 প্লাস H2SO4, এইটা আছে। হ্যাঁ, এখান থেকে দেয়া আছে তোমার K2 ক্রোমিক সালফেট দেয়া আছে, Cr2 এইটা দেয়া আছে, ধর Cr2 SO4 হোল 3 ক্রোমিক সালফেট দেয়া আছে, আর ফেরিক সালফেট দেয়া আছে Fe2 SO4 হোল 3, আর দেয়া আছে K2SO4 আর ওয়াটার, এইটা দেয়া আছে। হ্যাঁ, ঠিক আছে, এইটা দেওয়া আছে আমাদের। তাহলে যখন এই রকম রিয়াকশন দেয়া থাকবে তোমাকে বলছে যে আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স করো, তাহলে তুমি কিভাবে করবে? তাহলে তুমি প্রথমে লিখবে যে আয়নিক ফর্ম অফ দা রিয়াকশন ইজ বলে তোমাকে লিখতে হবে। তাহলে এখানে দুটো কে বাদ দাও, দুটো কে বাদ দিলে তাহলে Cr2O7 2 মাইনাস, দুটো কে প্লাস বাদ দিয়ে দিলাম, কে তো প্লাস 1, তাহলে দুটো কে, তাহলে দুটো কে প্লাস বাদ দিলে কে থাকছে? Cr2O7 2 মাইনাস। এখানে SO4 2 মাইনাসটা বাদ দিয়ে, SO4 2 মাইনাস বাদ দিলে কে থাকছে? তোমার Fe2 প্লাস থাকছে, আর এখানে H প্লাস নিচ্ছে, অ্যাসিড আছে H প্লাস নিচ্ছে এইটা। আর এখানে সালফেট বাদ দাও, এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার দেখো 3 হবে, এখানে দেখ 2x
সালফেটের তো -2, তাহলে 3টে -6 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু +3, তাহলে এখানে ক্রোমিয়াম 3+, তাহলে দুটো ক্রোমিয়াম নিলাম 3+, এখানে আয়রনের ওই রকম দেখো 3+ হবে, হ্যাঁ, তাহলে এখানে আয়রন Fe3+, এখানে একটা নিলে হবে, অসুবিধা নেই, আর কিছু নেব না, এইটা নেব, নিলে আর এখানে দিয়ে দিচ্ছি, বাকিটা ওয়াটার যেমন আছে ওয়াটার রেখে দিচ্ছি, আর ওগুলো লিখতে হবে না, শুধু এইটা আগের মতোই। তাহলে এই ইকুয়েশন এবারে আমরা করব কি, তোমার এই Cr2O7 যেমন হাফ রিয়াকশানে ভেঙে নেবে দুটো, তো হাফ রিয়াকশান বলেছি না, তাহলে এখান থেকে ক্রোমিয়াম, যে এখানে ক্রোমিয়াম দুটো, এখানে 2, তাহলে ব্যালেন্স করবে অক্সিজেন 7, তাহলে এখানে 7 জল, 7টা জল, এদিকে কি 14টা H+, আর এদিকে 12টা প্লাস, এদিকে তোমার 6টা প্লাস, এখানে Cr3+, তো 6টা প্লাস, তাহলে এখানে কি তোমার আলটিমেট 6 ইলেকট্রন, তাহলে এটা 1 নম্বর, আর এখানে 2 নম্বরে Fe2+ থেকে কি হয়েছে Fe3+, তাহলে একটা ইলেকট্রন এদিকে বসিয়ে দিলাম, কারণ এদিকে একটা প্লাস বেশি, এটা 2 নম্বর, তাহলে 2কে কত দিয়ে মাল্টিপ্লাই করবে, 2কে তুমি এখানে 6টা আছে, 6 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, দিলে আমার আলটিমেট পাচ্ছি কি 6 Fe2+ থেকে এখানে হচ্ছে 6 Fe3+ আর 6 ইলেকট্রন, এটা 3 নম্বর করে দিলাম। তাহলে এবারে তুমি এইটা করবে 1+3 করলে এখানে আসছে দেখো Cr2O7 2 6 Fe2+, 14টা H+, ইলেকট্রন তো কেটে যাবে, বলেছি ইলেকট্রন তো কেটে যাবে, তাই না, এখানে ইলেকট্রন ক্যান্সেল হয়ে গেল, 6টা ইলেকট্রন, তাহলে এখানে কোনটা আছে, দুটো ক্রোমিয়াম 3+ প্লাস 6টা Fe3+ প্লাস 7টা জল 7H2O, এই, তাহলে আমার এটা রাখলে হবে না, এটা তো আয়নিক ফর্ম, আমাকে কোন ফর্মে যেতে হবে, আলটিমেট তোমাকে যেতে হবে এই নিউট্রাল ফর্মে। তাহলে এখানে ক্রোমিয়াম, আগে পটাশিয়াম বাদ দিয়েছিলাম, এখানে মাইনাস আছে, তাহলে আবার তুমি নিউট্রাল ফর্মে চলে আসবে, দুটো কে বাদ দিয়েছিলে, এখন দুটো কে দিয়ে দাও, Cr2O7 নিউট্রাল হয়ে গেল। এখানে তুমি কি বাদ দিয়েছিলে, FeSO4 বাদ দিয়েছিলে, তাহলে এখানে 6টা FeSO4 করে দাও। এখানে সালফিউরিক অ্যাসিড ছিল, এখানে কটা, 14টা, সালফিউরিক অ্যাসিডে কটা H+ থাকে, 2টো প্লাস, এখানে 14টা আছে, তাহলে কটা সালফিউরিক অ্যাসিড হবে, 7টা, দেখ H2SO4, হ্যাঁ H2SO4, একটা সালফিউরিক অ্যাসিডে 2টো H+ থাকে, এখানে 14টা H+ আছে, তাহলে কটা হবে, 7টা। আচ্ছা অ্যারো, এখানে কি ক্রোমিয়াম 3+, কটা আছে, 2টো, আগেও 2টো ছিল, তাহলে এখানে 2টো আছে, তাহলে Cr2SO4 বলছি, এখানে কি আছে, 3টে আছে, এই 6টা আছে, আমার এখানে আয়রন 2টো আছে, তাহলে এর আগে 3 বসালে তো 6টা হয়ে যাবে, তাহলে এখানে 3, দেখ এখানে 6টা Fe, আর এখানে ছিল 2 Fe2, তাহলে এর আগে 3 বসালে 2 3 Fe2SO4 বলছি, প্লাস কি 7H2O, কিন্তু এইটা আমার বাদ গেছে, K2SO4, তাহলে কটা হবে, এইটা আমাদের দেখতে হবে, ওইটা মেলালে হয়ে যাবে, আমাদের বাকিগুলো মিলে গেছে, যেমন ছিল আমরা বসিয়ে দিয়েছি, এখানে 6 ছিল তাই আগে 3 দিয়ে দিলাম। তাহলে এখানে সালফেট, দেখ এখানে সালফেট SO4 6টা আছে, আর এখানে 6-এর সাথে 13টা, 6 আর 7, 7টা SO4, 6টা SO4, তাহলে কত, 6-এর সাথে 13, এদিকে দেখ 3টে হয়েছে, 3টে, আর এদিকে দেখ 3, এই 3টে SO4 আর ইন্টু 3, 9টা SO4, তাহলে 9 আর 3-এ কত হয়েছে, 12, তাহলে একটা বাকি SO4, তাহলে সেটা কি হবে, K2SO4, তাহলে একটা SO4 বাকি, তাহলে এখানে শুধু লিখে দেব K2SO4, দেখো পটাশিয়াম এদিকে 2টো ছিল, এদিকে 2টো হয়ে গেছে। তাহলে প্রথমে যদি এরকম নিউট্রাল কোনো রিয়াকশানের
আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স লিখতে বলে, তাহলে প্রথমে এইরকম আয়নিক ফর্মটা লিখে নেবে। এই আয়নিক ফর্মটা লেখার পর এবার যেমন ব্যালেন্স করেছিলাম আগে তেমন ব্যালেন্স করে নিলাম, আবার ওই আয়নগুলো পরপর জুড়ে দেবে ঠিক হিসেব করে। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার হলো? এরকম যদি কোশ্চেন আসে তোমরা আশা করি পারবে। তাহলে এটা আমি এখন মুছে দিলাম। পরের ক্লাসে বেসিক মিডিয়ামে কিভাবে ব্যালেন্স করতে হয় তার রুল শেখাবো, কয়েকটা এক্সাম্পল দেব, আর অক্সিডেশন নাম্বার মেথডে কিভাবে ব্যালেন্স করতে হয় সেটা দেখিয়ে দেব। দিলে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এগুলো যেই নিটের ক্ষেত্রে আসে।